আমরা এখান থেকে কবে মুক্তি পাবো? 3টে দিন সমানে কেটে গেল। ধৈর্য রাখো, ধৈর্য রাখো, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। তা বলে পুনাই বাঁশ ভরে ধৈর্য, ধৈর্য তো একটা সীমার কাছে বলো। কি আর করবা বলো ফুটো, আমরা জালিম লোকের সাথে পাঙ্গা লিয়েছি। পাঙ্গা কি আমরা একা লিয়েছি বলো? এমএলএ সাহেব তো পাঙ্গা লিলো, আমাদের কত ক্ষয়ক্ষতি করলো, আমাদেরকে বাড়ি ছাড়া করলো, আমার বাবাকে গুলি করলো। তুমি তো এমএলএ বকলে পালিয়ে গেছিলা, সেই জন্য আমাকে মনে হয় সাজা দিয়েছি বলো। সেই জন্যই লয়, ওর মেয়েটা মরে গেল না, তোমাকে 100% সন্দেহ করে দিয়েছে। সন্দেহ আবার কি করবে? আমরাই তো মেরেছি, আমরাই তো রেপ করে মার্ডার করে দিয়েছি। কাকে রেপ করে মার্ডার করেছিস বে? আমি লয় সাদা কুকুর, আমি লয়। তোমার পেছনে যে বাইকে ঠাড়ো করা আছে সে বললো। কি রে বোকাচুদা, তোর কোনো তেজ কমেনি নাকি? আর কাকে রেপ করে মার্ডার করেছিস তুই? কাকে লয়? তোকে এমএলএ সাহেব ডেকে পাঠিয়েছে রে। আমাকে তো যা শাস্তি দেবার দিচ্ছি, আবার কিসের জন্য ডাকবে? তোকে ছেড়ে দেবে রে। বাগের পুটকি, ওকে খোলো। হ্যাঁ, তা তো খুলতে হবেই। লাগেনি তো? ওই ছোড়াকে বাই করলাম। আজকে তো তারিফ করছিল এমএলএ বিকাশ দত্ত সাহেব। তাই নাকি? হ্যাঁ বে ভাই, ওই দিকে দেখছিস? দেখার কিছু নাই, চহাট। এমএলএ বিকাশ দত্ত, তুই আমার ভালোবাসার এরকম প্রতিদান দিবি আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তোকে ভালোবেসে আমি নিজের স্বামী, নিজের জামাই, নিজের মেয়ে চিন্তা করলাম না, তোর কাছে উবুড় হয়ে এসে শুনলাম। আর তুই আমার সোনার সংসারটাকে ভেঙে লাতর বাতর ছাতর খোলা করে দিলি। এই তোর ভালোবাসা ছিল আমার প্রতি? তোর ভালোবাসার গোষ্ঠীর লাতার মারি আমি মাংমারানি মাগি। তুই জমাই খান কি ছেলে সুইরের বাচ্চা আমার 16 বছরকার মেয়েকে রেপ করে মার্ডার করেছে রে। আর আমার সৌন্দর্য রূপসী বইয়ের কাছে তুই জমাই 1 মাস শুয়েছে রে। আমার বুকে চিতার আগুন জ্বলছিল মাগি, দাও দাও করে। আর তুই এসেছিস তুই জমাইয়ের হয়ে উকালিত করতে। আমাকে মেরে দাও তাইলে, ওদের সাথেই সবাইকে মেরে দিলে তোমার যখন জীবনের আশা মিটবে, আকাঙ্ক্ষা মিটবে, তাহলে মেরেই দাও। তুই এখান থেকে যা নারকেল বেগম, মাথায় কিন্তু আমার খুঁজে যাবে না নারকেল বেগম। আমার বউ ছেলেকে তুই জমায় আর ওরা 3-4 জনের যুক্তি করে কিডন্যাপ করে রেখে দিয়েছে। কি বলছো তুমি এসব? ঠিকই বলছিল মাগি। মুখের ভাষা ভালো করো। মুখের ভাষা ভালো করে আর বাল হবে? যতক্ষণ না আমার বউ ছেলের প্রতিশোধ আমি না নেবো ততক্ষণ আমার মনে শান্তি নাই। আমি যে তোমাকে বলছি আমার কথাটাও শুনবে না? যতক্ষণ রস ততক্ষণ বস, বুঝতে পেরেছিস নারকেল বেগম? তোকে 4-5 বার আমি পাইপ দিয়ে দিয়েছি, আর আমার কোনো পাইপ দেওয়ার ইচ্ছা নাই তোকে। তুই এবার এখান থেকে যেতে পারিস, আমি আর তোর কোনো কথাই শুনবো না। আমি যেটা ভেবেছি সেটাই করবো। এই জন্যই বলে পুরুষ জাত, যতদিন আমার এই বুটাই মুখ লাগিয়ে চুমুচলি ততদিন আমার কথা শুনলি, আর বুটাই মুখ লাগানো ছেড়ে দিলে আর আমাকে ভুলে গেলি। পালালো মাংমারানি মাগি, জ্বলা জানা জ্বলাস না। বেশ মাংমারানি মেঘু, তোকেও আমি দেখে নেব। তুই আমার কথা যখন শুনলি না, তুইও বউ ছেলে কি করে সুখে সংসার করতে পারিস তাও আমি দেখে নেব। পালালো ঢেমুন মাগি, একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। সেটা তো চাল চলনে বোঝা যায়, তুই হারামির বাচ্চা না বৈদুর বাচ্চা। তুই কত বড় বৈদুর বাচ্চা, তুই যখন আমার কাছে শুয়েছিলি তখনই আমি বুঝতে পেরেছিলাম তুই নিজের শরীরে চাহিদা মেটানোর লেগে আমাকে আইজু মাইজু করে করেছিলি। দেখুন আর নারকেল বেগমকে চিনতে পারছিস না, তাই তো ফিদা কুকুর বিটা। ঠিক আছে কিলা চোদা ছোড়া, তোকেও আমি দেখব। আমিও হাজার চ্যাংড়ার মন মাতানো ছুরি, 10-12টা ছোড়াকে আমি জোগাড় করে বুদ্ধি সবাইকে একবার করে লাগাইতে দেবো, দিয়ে তাদের হাত দিয়ে দিতু মাং মুখ ছোড়াকে আমি মার্ডার করব। কাদা কুকুর বিটা, তুই নুনুটা তুই দূরে নাদের মত তুই আবার কি করে ওয়াশ করবি রে? আমার এই বাইপাস জিটি রোড দিয়ে কত গাড়ি, কত লরি, কত ট্রাক্টর গিয়ে তাদের ইঞ্জিন সিরিজ হয়ে গেল, আর তুই সাইলেন্সার দিয়ে তো কালো ধুম বেরিয়ে যায় রে কাদা কুকুর বেটা। তুই আবার আমাকে 6-7 খাটে ফেলে কি করে ওয়াশ করবি? তুই যে পাকা চ্যাংড়া লাথানি, সেই জন্যই তোমার সাইলেন্সার দিয়ে কালো ধুমু বেরিয়ে যাইলো। তোকে এখনো আমি একবার সুযোগ দিচ্ছি, আমার জামাইকে ছেড়ে দিস। আর যদি না ছাড়ি, না হলে তোকে এমন ভাবে মারবো তুই এমএলএ হওয়ার যে কি যন্ত্রণা কি জ্বালা তুই বুঝতে পারবি। এমএলএ হওয়া অতই সহজ নাকি নারকেল বেগম? আমার এই নিজের হাতে আমি কত লোককে যে মার্ডার করেছি আমি নিজেও জানি না। শুধু তোর জন্য, তোর ভাতাকে মাত্র একটা গুলি করেছি। তোর প্রতি আমার চিঠি ফুটা ভালোবাসা ছিল বলে, কিন্তু সেই চিঠি ফুটা ভালোবাসাটাও তুই জমায় আর তুই মুছে দিয়েছিস। তাই আমাকে মার্ডার করার কথা ভুলে গিয়ে তুই জমায় কিভাবে মরবে সেই চিন্তা ভাবনা করা গিয়ে। তাই নাকি? ইয়েস, আমি যা বলি তার 99% করি। বড় ভাই, তুমি আবার কে? এখানে কি চাই? ও জমাই ভাতারি জমাইকে নিতে এসে। বিকাশ দত্ত, মুখ সামলিয়ে কথা বলবি। উল্লু বাবালো, পেট কিছু খাওয়া লাগলো বুঝি। শাশুড়ি মা, তুমি এখানে কিসের লেগে গেলা? তোমাকে ছাড়াই গেলাম। নারকেল বেগম, তুই এখান থেকে যাবি না আমার হাতে চুলের মুঠি ধরে মার খাবি? আপনি বলেন তো আমি ঘাগত দিদি। কে রে মাং মুখ মাঙে ছোড়া তুই? বেশি কথা বললে মুখে ঘুষু মেরে দেবো। নারকেল বেগম, এখানে ঝামেলা করিস না, সোজা বাড়ি চলে যা। শাশুড়ি মা, তুমি বাড়ি চলে যাও, আমার যা হয় হবে। তুমি কাদের কাছে আমার জীবন ভিক্ষা চাইতে এসেছো? এরা মানুষ, এরা এক ধরনের পশু। বাঘের মুখ থেকে হরিণকে ছাড়ানো কঠিন ব্যাপার। এখন ওরা মানুষ নয়, এখন ওরা হিংস্র বাঘ। তাই আমার জীবন ভিক্ষা চাই কোনো লাভ হবে না মা, তুমি বাড়ি চলে যাও। উপরওয়ালা যদি আমাকে বাঁচিয়ে রাখে, পৃথিবীর কোনো এমএলএ ক্ষমতা নাই যে আমাকে মেরে ফেলবে। শালা বৈদ্যু না খুব নাটক করে, আগে যাত্রা দলে অভিনয় করতে নাকি বে? অভিনয় অভিনয় তো তোরা করেছিস বে। এমএলএ সাহেবের কাজটা কি বে? সাধারণ মানুষের কোনায় খালি কাটি দিয়া নাকি? মারবো শালাকে কুনিয়ে। বাঘের ফুটকি দাঁড়াও না, ও কি বলছো ওকে বলতে দাও।
বলবে বল, তুই কথাটাই শুনি, বল কি বলছিস। সাধারণ গরিব অসহায় মানুষ যখন তোদেরকে ভোট দিয়ে জিতিয়ে এমএলএ বানায়, তখন তাদের মনের মধ্যে একটা অসম্ভব আশা আর ভালোবাসা থাকে। কিন্তু সেই ভালোবাসাটাকে তোরা গরিব অসহায় মানুষের মনের মধ্যে থেকে শেষ কাগজে ঘষে মুছে দিস। তারা ভালোবাসে তোদেরকে, কিন্তু তোরা ভালোবাসিস না। আগেকার দিনগুলো তুই একবার চিন্তা ভাবনা করে দেখ। তুই বাস স্ট্যান্ডে বসে আগে সেলাই রুটি আর কলা বিক্রি করতিল, তখন তোর কাছে মানুষের জন্য ভালোবাসা ছিল। আর আজকে তোকে মানুষ ভালোবেসে আজকে এমএলএ করে দিল, আর সেই মানুষের বুকে আজকে তুই ছুরি মেরে কলজিটাকে বাই করলি, মদে চাট করে খেছিস। একবারও ভেবে দেখেছিস বিকাশ দত্ত তুই কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছিস? জ্ঞান দিচ্ছিস তুই আমাকে? জ্ঞান কেন দিবে আমার জামাই তোমাকে? তোমাকে তো ভালো কথাই বলছি। এ তুই চুপলো মাংমারানি মাগি। যখন আমার মেয়েকে রেপ করে মার্ডার করলো তখন কথা ছিল মাংমারানি? তুই জামাই শুইরে বাচ্চা আমার সৌন্দর্য রূপসী বউকে ঘর থেকে চলে গেল, এক মাস কুস্তি ফাতা করে এলো, তখন কথা ছিল? আমি তোমার বউকে লিয়ে গেছি? তোমার বই আমাকে ভুলিয়ে ফাঁসিয়ে ঘর থেকে বাই করলি গেল, বলে তোমাকে আমার ভালো লাগছে, তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করে তোমার সাথে থাকবো। তা আমি তোমার বউকে বলেছিলাম, বাবারে এমএলএ কাকা বিশাল রাগি লোক, তুমি আমার সাথে গেলেও আমাকে মার্ডার করে দেবে। কিন্তু ও তো শুনলো না, ও বলে তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি আত্মহত্যা করবো, সুসাইড করবো। আমি দেখলাম একটা মানুষ মরে যাবে, তেমন ওকে নিয়ে যাই কদিনকার লেগে দেখি যদি বেঁচে থাকে, সেই জন্য লিয়ে গেলাম। কি বলছিল এ ঢেমন মাগি? কে ডেমন এখন বোঝা মুশকিল, বুঝতে পেরেছো তো? এখন তোমার বউ ডেমন, আমার জামাই ডেমন, খুঁচিয়ে দেখতে হবে সেটা। খুঁচিয়ে দেখবো? তুই জামাইকে পিস পিস করে কাটবো, তুই তোর বাড়ি পাঠাবো, তুই এখান থেকে যা। এই ধড়িবাজ মহিলা, মহিলা মানুষের গায়ে আমি আবার হাত দিই না। আবার যখন হাত দিই আমার হাত আবার থামে না। ওই জন্য বলছি, সোনা বোন আমার, বাড়ি যাও। মাই নেম ইজ বাগের পুটকি। তোমার জামাইকে 3 দিন পুঙ্গায় বাঁশ ভরি আমি চাগিয়ে রেখে দিয়েছিলাম। ওই শাস্তিটা যদি আবার তুমি পেতে না চাও, সোজা বাড়ি চলে যাও। শাশুড়ি মা তুমি বাড়ি যাও, আমি তোমাকে বলছি তুমি বাড়ি যাও। বেশ ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি, তবে তোমার যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না। আমি আমার এই যতদিন তো ভালো জামাইকে দাঁড়িয়ে থাকতে দেখে গেলাম, যদি আর চুল পরিমাণের ক্ষতি হয় বিকাশ দত্ত, তাহলে তুই বুঝতে পারবি কাউকে আমি ছেড়ে ছাড়বো না। আমি আমার এই জামাইয়ের লেগে জীবন দিতেও পারি, জীবন নিতেও পারি। তোকে আমি বলে দিয়ে গেলাম বিকাশ দত্ত। বিকাশ দত্ত বাবু, ও মহিলাটা এত লম্বা চওড়া কথা বলে গেল, ওকে আগে থেকে আপনাকে চিনে নাকি? না না, ও কিসের লেগে আমাকে চিনবে? সেটা তো আমিও ভাবছি। অত আর তোমাকে ভাবতে হবে না, এখন আমার বউ ছেলেকে কি করে বাঁচাবো সেটা ভাবো। সেটা তো ভাবা হয়ে গেছে, হাফ গান্ডু এলেই তো কাজ হয়ে যাবে। সুরের বাচ্চা হাফ গান্ডু আসতেই বা তো দেরি করছি কেন? ও আসবে, হয়তো কোনো কাজে ফেসে গেছে। देख बेटा हाफ गांडू, मैं तेरा पिताजी हूँ। तू जब इतना छोटा था तब से मैं तुझे पाल पोस कर बड़ा किया, और तू बेटा कुछ रुपया की लालच में पड़कर इंसान की जान लेना चाहता है। छी बेटा छी। मैं मानता हूँ मैं एक दिन गरीब था, मेरे पास पैसा नहीं था, लेकिन बेटा एक रात तो ऐसा नहीं गया जिस रात में तुझे रोटी नहीं खिलाया मैंने। अपनी खून बेचकर भी तुझे रोटी खिलाया, और आज तू 2 पैसे की लालच में इंसान की जान लेना चाहता है। पिताजी तुम आदमी हो या पायजामा ये मुझे मालूम नहीं है, लेकिन एक बात मुझे अच्छी तरह मालूम है, आज तुम्हारा पास पैसा है इसलिए तुम्हारे बेटे को याद आया। लेकिन पिता एक दिन तो तुम मुझे छोड़कर चली गई ना। अरे बेटा वो क्यों गया, किस लिए गया, काहे के लिए गया, ये मालूम है तुझे? मालूम है, इसलिए तो इसी रास्ते पे आया हूँ मैं। गलत है बेटा, तेरे माँ ने मुझे भड़का दिया था, ऐसा हुआ था, पूरा बात तुझे मालूम नहीं है बेटा। तेरे माँ ने मेरे बड़े भाई के साथ, मतलब तेरा चच्चू के साथ गलत रिश्ता जोड़ा था, और वो मुझे पसंद नहीं था। पिताजी एक भी उल्टा सीधा बोला ना तो तुम्हारा घर भींग देगा मेरी में। क्या बात कर रहे है बेटा? बेटा मनाता है बारहचुदा, हराम के बिल्ले, कुत्ते की औलाद, तेरी जात की चड्डी भिषिया तोड़ फोड़ कर मैं राख कर दूंगा अगर एक भी उल्टा सीधा शब्द मुंह से मेरी मम्मी के लिए निकाला तो। हरामी तो तू है बे, एक नंबर का उल्लू का पट्टा। मेरा माँ का डोले शोले बॉडी नहीं था इसलिए मेरा माँ को छोड़कर तूने चला गया। आज वो लड़की तुझे छोड़कर चला गया इसलिए तेरे बेटे को याद आया। हराम के बिल्ले, अगर तू मेरा आज पिता नहीं होता ना, उधर देख मशीन गन को तेरा गाड़ में भरकर तेरा मुंह से धुआं निकल देता। बड़ा आया इंसानियत दिखाने के लिए। आज के बाद ना तू मेरा पिता ना मैं तेरा बेटा। तेरा और मेरा रिश्ता ही क्या होता है, बाप और बेटा? तो एक बेटी की तरफ से सुन ले, जिस दिन मेरा माँ को प्यार देके अपनी बाहों में लेके आएगा उस दिन मैं तुझे बाप बुलाऊंगा, नहीं तो आज के बाद तू एक रंडी की औलाद है, और उसी रंडी की औलाद की मुंह नहीं लगना चाहती हूँ मैं। बेटा बहुत बोल दिया तूने, अगर मैं तुझे जन्म नहीं देता तो इस दुनिया में कैसे तू आता है बोल? तू ज्यादा ज्ञान मत दे, तू मेरे रास्ते से हट जा, और आज के बाद तू मेरा सामने नहीं आएगा, और आएगा तो इसको एक बार गौर से देख ले, गाड़ में घुसा कर रिमोट दबा देगा ना तो पूरा छल्ली छुल्ली हो जाएगा। जा बेटा जा, आज तूने मेरा बात नहीं सुना, लेकिन एक दिन इस बूढ़े पिता की तुझे जरूर याद आएगा। मैं मानता हूँ मैं गलत रास्ते पे गया, कोई रोकने वाला नहीं था बेटा, लेकिन आज मैं तुझे खुद रोकना चाहता था, लेकिन तुझे बात नहीं मानी। एक दिन तू बहुत पछताएगा बेटा। নারকেল বেগম বৌদি, কি ব্যাপার, কি মন মেজাজ খারাপ, কোথায় গিয়েছিলে কোথায়? তোমার ভাইপুকে ছাড়ানোর জন্য এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে গিয়েছিলাম। দীপিকা দত্ত সাহেব কি বললো? বিকাশ দত্ত সাহেব কি সেই মানুষ যে মানুষের কথা শুনবে? কত বুঝালাম, কত পায়ে হাতে ধরে বললাম, কিন্তু শুনবে কেন? আমাকে উল্টো পাল্টা ভাষায় গালাগালি দিচ্ছে। আবার বলছে তোমার ভাইপুর লেগে, মানে আমার জামাইয়ের লেগে বলছে তাকে পিস পিস করে কেটে তোর বাড়ি পাঠিয়ে দেবো। ওকে যে আগে একবার ধরেছিল দিচ্ছে দিল, আবার ধরেছে? হ্যাঁ, ওকে বাড়ি থেকেই তুলে নিয়ে গেছে আমাদের চোখের সামনে থেকে।
বড় ভাই তো তাহলে খুবই কষ্টের মধ্যে পড়ে আছে বৌদি। কষ্ট তো পাবেই ভাই, নিজের ছেলে বলে কথা, কষ্ট পাবে না বলো? সবাই এমএলএ বিকাশ দত্ত সাহেব একটা জারদ সন্তান। কি আর করবো বলো ভাই, সবই পুরা ভাগ্য। বেশ ঠিক আছে বৌদি, তুমি বাড়ি যাও, পরে এক সময় বাড়িতে গিয়ে কথা বলবো। বেশ ঠিক আছে, তাহলে আসছি ভাই। হ্যাঁ হ্যাঁ এসো। ওই একটা ছেলের লেগে আমার বড় ভাইয়ের কপালে সারা জীবন দুঃখ আর কষ্ট। দুঃখ মানুষের হয় হয়, কিন্তু এমন দুঃখ হচ্ছে সে আর চোখে দেখা গেছি না। সবই উপরওয়ালার ইচ্ছা। ভগবান কাকে কোন রাস্তায় লিগে পরোটা শেখার মতো শেখে বুঝাম।